আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে আমি এটা পারব না, আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনে কিছুই ঠিকঠাক হয় না, অন্যরা আমার থেকে অনেক এগিয়ে গেছে? যদি কখনো এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক সময় আমাদের সবচেয়ে বড় সমস্যা বাইরের পৃথিবী নয়, আমাদের সবচেয়ে বড় বাধা তৈরি হয় আমাদের নিজের চিন্তার মধ্যে। একই পরিস্থিতিতে একজন মানুষ সুযোগ দেখতে পায়, আর অন্য একজন শুধু সমস্যা দেখতে পায়। একজন ভাবে আমি কিভাবে পারব, আরেকজন ভাবে আমি কিভাবে সুখীভাবে শুরু করব। এই ছোট্ট চিন্তার পার্থক্যই অনেক সময় একজন মানুষকে সামনে নিয়ে যায় আর অন্যজনকে একই জায়গায় আটকে রাখে। নরমান ভিনসেন্ট পিলের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আমাদের শেখায় ইতিবাচক চিন্তা কোনো জাদু নয়। এটা হলো নিজের চিন্তা, বিশ্বাস এবং কাজের ধরনকে এমনভাবে পরিবর্তন করা যাতে আমরা সমস্যার মধ্যেও সম্ভাবনা দেখতে পারি। আজ আমরা এই বই থেকে এমন কিছু শক্তিশালী শিক্ষা জানব যেগুলো আপনার জীবনের কঠিন সময়ে নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আপনার জীবন বদলানোর জন্য নতুন কোনো সুযোগ দরকার নেই, দরকার শুধু পুরনো চিন্তার ধরনটা একটু বদলানো। ধরুন, আপনাকে একটা কঠিন কাজ করতে দেওয়া হলো। আপনি শুরু করার আগেই ভাবলেন, এটা আমার দ্বারা হবে না। তাহলে কি হবে? আপনার আত্মবিশ্বাস কমে যাবে, আপনি কাজটা শুরু করতেও দেরি করবেন। কাজের মাঝখানে ছোট একটা সমস্যা এলেই মনে হবে, দেখেছো, আমি বলেছিলাম আমি পারবো না। অন্যদিকে একই কাজের সামনে দাঁড়িয়ে কেউ যদি ভাবে, কাজটা কঠিন কিন্তু আমি চেষ্টা করে দেখি, তাহলে তার আচরণ সম্পূর্ণ আলাদা হবে। সে চেষ্টা করবে, ভুল করবে, আবার শিখবে, আবার চেষ্টা করবে। এখানেই পজিটিভ থিঙ্কিংয়ের শক্তি। ইতিবাচক চিন্তা মানে এই নয় যে আপনি সবসময় বলবেন সবকিছু ঠিক হয়ে যাবে, বরং এর অর্থ হল সমস্যা আছে, কিন্তু আমি সমস্যার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করব। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পজিটিভ থিঙ্কিং বাস্তবতাকে অস্বীকার করে না, এটা আপনাকে বাস্তবতার সামনে দাঁড়ানোর সাহস দেয়। তাই আজ থেকে একটা ছোট অভ্যাস তৈরি করুন। যখনই মনে হবে আমি পারবো না, নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে চেষ্টা করতে পারি। এই একটি প্রশ্ন আপনার চিন্তার দিক পরিবর্তন করতে পারে। জীবনে অনেক মানুষ অন্যদের বিশ্বাস পাওয়ার অপেক্ষায় থাকে। তারা ভাবে, কেউ যদি আমাকে বলে আমি ভালো, কেউ যদি আমাকে সুযোগ দেয়, কেউ যদি আমার উপর বিশ্বাস করে, তাহলে আমি এগিয়ে যাব। কিন্তু সত্যিটা হলো, আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবসময় অন্য কেউ আপনার পাশে থাকবে না। একটা সময় আপনাকেই নিজের ওপর বিশ্বাস করতে হবে। পিলের চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের ক্ষমতার উপর বিশ্বাস তৈরি করা। তবে আত্মবিশ্বাস মানে নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ ভাবা নয়। আত্মবিশ্বাস মানে আমি সব জানি না, কিন্তু আমি শিখতে পারি। আমি আজ যেখানে আছি সেখান থেকে আরও ভালো হতে পারি। আমি ভুল করতে পারি, কিন্তু ভুল থেকে শিখতেও পারি। এই ধরনের বিশ্বাসই আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করে। মনে রাখবেন, আপনি আজ যে মানুষ, আপনাকে সারা জীবন সেই মানুষ হয়েই থাকতে হবে না। আপনি শিখতে পারেন, আপনি বদলাতে পারেন, আপনি নিজের দক্ষতা বাড়াতে পারেন, আপনি নতুন করে শুরু করতে পারেন। তাই অন্যরা আপনার উপর বিশ্বাস করবে কিনা সেটা সব সময় আপনার হাতে নেই, কিন্তু আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন কিনা সেটা অনেকটাই আপনার হাতে। আমাদের মনের একটা অদ্ভুত অভ্যাস আছে, একটা খারাপ চিন্তা থেকে আরেকটা খারাপ চিন্তা তৈরি হয়। ধরুন, আমার একটা কাজ ব্যর্থ হয়েছে, তারপর মনে হলো আমি কোনো কাজেই ভালো নই, তারপর আমার ভবিষ্যৎও ভালো হবে না। একটা ছোট ঘটনা থেকে পুরো ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত, এটাই নেগেটিভ থিঙ্কিং এর চক্র। এখন প্রশ্ন, এই চক্র কিভাবে ভাঙবেন? প্রথমে নিজের চিন্তাকে লক্ষ্য করুন। যখন মাথায় কোনো নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে সেটাকে সত্যি ধরে নেবেন না, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার পক্ষে সত্যিই কি প্রমাণ আছে? যদি আপনার একটা পরীক্ষায় খারাপ ফল হয়, তার মানে কি আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না? অবশ্যই নয়। একটা ব্যর্থতা শুধু একটা ফলাফল, এটা আপনার পুরো পরিচয় নয়। তাই নিজেকে বলুন, আমি ব্যর্থ হয়েছি, এর বদলে এইবার আমি সফল হতে পারিনি, কিন্তু আমি এখান থেকে শিখতে পারি। দুটো বাক্যের অর্থ প্রায় একই ঘটনা, কিন্তু মানসিক প্রভাব সম্পূর্ণ আলাদা। শব্দ বদলান, চিন্তার দিক বদলাবে, আর চিন্তার দিক বদলালে আপনার কাজের দিকও বদলাতে শুরু করবে। জীবনে সমস্যা আসবেই, কেউ আপনাকে আটকাতে পারে, কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে,
টাকা পয়সার সমস্যা হতে পারে, পড়াশোনায় প্রত্যাশিত ফল নাও আসতে পারে, কোনো স্বপ্ন পূরণ হতে সময় লাগতে পারে। প্রশ্ন হলো, সমস্যা আসার পর আপনি কি করেন? আপনি কি শুধু বলেন, কেন আমার সঙ্গে এমন হচ্ছে, নাকি প্রশ্ন করেন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? এই প্রশ্নটা অত্যন্ত শক্তিশালী, কারণ প্রতিটি সমস্যা আপনার জন্য কিছু না কিছু শিক্ষা রেখে যেতে পারে। ব্যর্থতা আপনাকে প্রস্তুতি শেখাতে পারে, অপেক্ষা আপনাকে ধৈর্য শেখাতে পারে, ভুল আপনাকে অভিজ্ঞতা দিতে পারে, কঠিন সময় আপনাকে নিজের শক্তি চিনতে সাহায্য করতে পারে। তাই জীবনে কোনো কঠিন সময় এলে নিজেকে বলুন, এই সময়টা আমার জন্য সহজ নয়, কিন্তু আমি এই সময় থেকে কিছু শিখে বেরিয়ে আসব। এটাই পজিটিভ থিংকিং এর বাস্তব রূপ। আপনি সারাদিন কি দেখছেন, কি শুনছেন, কি পড়ছেন, কাদের সঙ্গে কথা বলছেন, এসব আপনার চিন্তার উপর প্রভাব ফেলে। আপনি যদি প্রতিদিন নিজের সম্পর্কে নেতিবাচক কথা শুনতে থাকেন, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি অন্যদের মতো নও, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই এগুলো বিশ্বাস করতে শুরু করতে পারেন। তাই নিজের মনের জন্য ভালো পরিবেশ তৈরি করা দরকার। ভালো বই পড়ুন, শিক্ষামূলক ভিডিও দেখুন, যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গে সময় কাটান। নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে কথা বলার ধরন পরিবর্তন করুন। নিজেকে অপমান করে কখনো শক্তিশালী হওয়া যায় না। নিজেকে বলতে শিখুন, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি ধীরে ধীরে উন্নতি করছি। আজ হয়তো পারিনি, কিন্তু আগামীকাল আবার চেষ্টা করব। মনে রাখবেন, আপনার মনও একটা বাগানের মতো। আপনি সেখানে কি বীজ বপন করছেন সেটা গুরুত্বপূর্ণ। শুধু পজিটিভ থিঙ্কিং করলেই জীবন বদলে যাবে এমন নয়, চিন্তার সঙ্গে কাজও দরকার। আপনি যদি বলেন, আমি একদিন সফল হব, কিন্তু কোনো পদক্ষেপ না নেন, তাহলে শুধু চিন্তা আপনার গন্তব্যে নিয়ে যাবে না। তাই একটা লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য খুব বড় হতে পারে, কিন্তু শুরুটা ছোট রাখুন। ধরুন আপনি কোনো নতুন স্কিল শিখতে চান। আজ পুরো স্কিল শেখার চেষ্টা করবেন না। আজ শুধু ৩০ মিনিট শেখার লক্ষ্য রাখুন। আগামীকাল আবার ৩০ মিনিট। একদিনে বড় পরিবর্তন নাও দেখা যেতে পারে, কিন্তু ছোট ছোট কাজ যখন প্রতিদিন জমতে থাকে, তখন ফলাফল তৈরি হয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি? তারপর লিখে ফেলুন, আর তার নিচে লিখুন, আজ আমি এই লক্ষ্যের জন্য কি ছোট কাজ করতে পারি? এই প্রশ্নটা আপনার চিন্তাকে অ্যাকশনের দিকে নিয়ে যাবে। জীবনে এমন সময় আসতে পারে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, অনেক চেষ্টা করেও ফল পাবেন না, মনে হবে আর পারছি না। এমন সময় নিজেকে একটু সময় দিন, বিশ্রাম নিন, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, নিজের ভুল থেকে শিখুন। কিন্তু একটা কঠিন সময়কে আপনার পুরো ভবিষ্যতের সংজ্ঞা বানিয়ে ফেলবেন না। আজকের দিন খারাপ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আগামীকালও একই থাকবে। একটা দরজা বন্ধ হতে পারে, অন্য কোনো দরজা খোলার জন্য আপনাকে নতুন পথ খুঁজতে হতে পারে। আপনার গতি ধীর হতে পারে, কিন্তু ধীর গতি মানেই থেমে যাওয়া নয়। মনে রাখবেন, আপনাকে প্রতিদিন জিততে হবে না, কখনো কখনো শুধু এগিয়ে চলাটাও একটা জয়। তাহলে আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার মনে করি। প্রথম, আপনার চিন্তা আপনার আচরণকে প্রভাবিত করে। দ্বিতীয়, নিজের ওপর বিশ্বাস তৈরি করুন। তৃতীয়, নেতিবাচক চিন্তাকে সত্যি ধরে নেওয়ার আগে প্রশ্ন করুন। চতুর্থ, সমস্যার মধ্যেও শিক্ষা এবং সম্ভাবনা খুঁজুন। পঞ্চম, আপনার মনকে ভালো চিন্তা ও ভালো পরিবেশ দিয়ে গড়ে তুলুন। আর ষষ্ঠ, ইতিবাচক চিন্তার সঙ্গে ইতিবাচক কাজও করুন। জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। কখনো আপনি জিতবেন, কখনো আপনি ভুল করবেন, কখনো মানুষ আপনাকে বুঝবে না, কখনো আপনার নিজের কাছেই নিজেকে দুর্বল মনে হবে। কিন্তু সেই মুহূর্তগুলোতেই মনে রাখবেন, একটা পরিস্থিতি আপনার পুরো জীবন নয়, একটা ব্যর্থতা আপনার পুরো পরিচয় নয়, আর একটা খারাপ দিন আপনার পুরো ভবিষ্যৎ নয়। তাই আজ থেকে নিজের সঙ্গে একটা নতুন কথা বলুন, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি আমার চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার চিন্তার দিক পরিবর্তন করতে পারি। আমি ভুল থেকে শিখতে পারি। আমি আবার শুরু করতে পারি। কারণ পরিবর্তন সব সময় বাইরে থেকে শুরু হয় না। অনেক সময় পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় আপনার নিজের মনের ভেতর থেকে।
তাই আজ আপনার সামনে যদি কোনো কঠিন পরিস্থিতি থাকে, ভয় পাবেন না। একটু থামুন, গভীরভাবে ভাবুন। তারপর নিজেকে বলুন, সমস্যা আছে, কিন্তু আমি চেষ্টা করব। হয়তো আজ আপনার কাছে সব উত্তর নেই, কিন্তু আপনার কাছে একটা নতুন শুরু করার সুযোগ আছে। আর কখনো কখনো একটা নতুন শুরুই পুরো গল্পটা বদলে দিতে পারে। থিঙ্ক পজিটিভ, বিলিভ ইন ইয়োরসেলফ, টেক অ্যাকশন। কারণ আপনার চিন্তা হয়তো আজই আপনার জীবন পুরোপুরি বদলে দেবে না, কিন্তু আপনার চিন্তার পরিবর্তনই আপনার পরবর্তী পদক্ষেপটা বদলে দিতে পারে। আর সেই ছোট পদক্ষেপগুলোই একদিন আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এটাই দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের সবচেয়ে বড় শিক্ষা।